নির্বিঘ্নে সম্পন্ন অসম কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভার ভোট। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 84.4%, কেরলে 75% এবং পুদুচেরিতে 86.9%। অসমে 126, কেরলে 140 এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30টি আসনে আজ ভোট হয়। আগামী 4 মে ভোট গণনা। নির্বাচনী প্রচারে বাংলার প্রধানমন্ত্রী মোদী আজ তিনি পূর্ব মেদিনীপুরে হলদিয়া, পশ্চিম বর্ধমানে আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। জনসভাগুলো প্রধানমন্ত্রী প্রধানত উন্নত বাংলার কথা তুলে ধরেন। রাজ্য সরকারকে কয়লা, বালি ও মাটি মাফিয়াদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে সরব হন তিনি। राज्य में लघु और कुटीर उद्योग बंद हो रहे हैं, लेकिन कच्चे बम के उद्योग फैल रहे हैं। साथियों, अब ये नहीं चलेगा, अब ये नहीं चलेगा। আর নয়, চুপ থাকবো না। আর নয়, চুপ থাকবো না। आप कमल छाप पर बटन दबाइए। बीजेपी बंगाल में भी रोजगार मेले शुरू करेगी। বরানগর বিধানসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ডানলপ মোড় থেকে সিধির মোড় পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার গন্তব্য রাজারহাট। সেখানে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি এবং সুজিত বোসের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 254 জন মারা গিয়েছেন বলে খবর। জখম 1165 জনের বেশি মানুষ। কেবল বেইরুটে 92 জন প্রাণ হারিয়েছে। গত সন্ধ্যে থেকে রাতের পর সকাল থেকেও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ঝনঝনিয়ে বৃষ্টি, মুখ ভার আকাশের। বেলার দিকে রোদের লুকোচুরি খেলার মধ্যেই আবারও আকাশ জুড়ে কালো মেঘ। সন্ধ্যায় বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়া বদলাতে পারে, আবারও বাড়বে তাপমাত্রা। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।